কি ভাবছেন? এতগুলো ঠান্ডা ভাত সকালে উঠে ভাবছেন ফেলে দিবেন না খেয়ে ফেলবেন, ভেবে পাচ্ছেন না? তাহলে বলবো এভাবে রেসিপি বানিয়ে নিন, দেখবেন আপনার তো খাওয়ার কথা, আপনার ভাগেই পাবেন না, সবাই চেটে পুটে খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার। সকালের বেঁচে যাওয়া ভাত ঠান্ডার সময় খেতে কিন্তু ভালো লাগে না। তো এই রেসিপিটা বানিয়ে দিবেন, সবাই একদম চেটেপুটে মজা করে খাবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। এখানে আমি নিয়ে নিব হচ্ছে তেল পরিমাণ মতো, আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ। তো প্রথমে আমি এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সকালবেলা ঠান্ডা ভাত কিন্তু আমরা আসলে সবসময় থাকে না, হঠাৎ থেকে যায়, ওটা কি করব ভেবে পাই না। তখন আমি এই রেসিপিটা আমার পোলাপানকে বানিয়ে দিই, ওরা মজা করে খেয়ে ফেলে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ খুব বেশি কিন্তু দেইনি, আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি। এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি আমি অল্প একটুখানি ধনিয়া গুঁড়া। আর কিছু কিন্তু আমি দিব না, যেহেতু বাচ্চারা খাবে, আমি ঝাল বেশি করব না, কাঁচামরিচই যথেষ্ট। আর এখানে আমি নিয়েছি হচ্ছে দুটো ডিম। তো ডিম দুটো আমি ভালো করে ফেটে নিয়েছি, ফেটে নিয়ে আমি এই তেলের মধ্যেই ডিমটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি একদম ঝুরা ঝুরা করে এটা ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে আমার সেই ভাতগুলো। তো বেশ অনেকখানি ভাত ছিল, তো অল্প থাকলে আমি খেয়ে ফেলি, কিন্তু পরিমাণে যেহেতু অনেক বেশি ছিল, যার কারণে এতগুলো ভাত একা একা খাওয়া কিন্তু সম্ভব নয়। তো ভাবলাম যে এই রেসিপিটা বানিয়ে দিই, বাচ্চারা খেয়ে একদমই খুশি হয়ে গেছে, মানে ওদের কাছে এত বেশি নাকি মজা লেগেছে। তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সয়া সসটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো মাটির হাঁড়িতে আমি সুন্দর করে পরিবেশন করে দিয়েছি, বাচ্চারা তো মহা খুশি, খেয়েও অনেক বেশি খুশি, যেহেতু চিংড়ি মাছ ডিম দুটোই দিয়েছি। তো এভাবে রান্না করে দিতে পারেন, দেখবেন যে আপনি ভাগেই পাবেন না, সবাই কারাকারি করে খেয়ে ফেলবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।